হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কাস ব্লগ। আর আমি এখন ঘরের মধ্যে রয়েছি, তাই একটু অন্ধকার লাগছে ব্যাকগ্রাউন্ডটা। তো আলো জ্বালানোর কোনো দরকার নেই। তো আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে, সারাটা দিন কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। আর বাইরে বেরোনোর পরিস্থিতি নেই, সারাক্ষণ শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো এখন এইমাত্র একটু দেখো বৃষ্টিটা থেমেছে, এখন এইমাত্র বৃষ্টিটা থেমেছে, আবার কখন শুরু হয় তার কোনো ঠিক নেই। আর ব্যাক ক্যামেরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমার মা এখন পুঁই শাক কাটছে। তো এই দেখো, মা এখন পুঁই শাক কাটলো, বাগান থেকে পুঁই শাক তুললো, রান্না হবে। এই যে এখন কেন আজকে হবে না? কুমড়োর দাম কত নিয়েছে? হ্যাঁ, এত দাম বেড়ে গেছে। কালকে আমি 10 টাকা নিয়ে আসলাম 500। হ্যাঁ, আর আজকে 1 কিলোর দাম কত? তাই বলো? না, আমি কাটা নিয়ে এসেছিলাম। তো কি মোটামুটি সব রকমই বাগানের মধ্যে রয়েছে। দেখো, এই যে পুঁই শাক তুললো, ওখানে নোটে শাক আছে, এই কচু গাছ, এটা সেটা করে মোটামুটি হয়ে যায়। এটা একটা কি চিচিঙ্গা গাছ হয়েছে বলছে না এটা। একটা জিনিস তোমাদেরকে দেখাই, তো এই দেখো ফ্রন্ট ক্যামেরাতে তোমাদেরকে দেখাই, ওই পিছনে পেঁপে গাছটা দেখো, শুধু কত পেঁপে দেখো। পেঁপে গাছে এত পেঁপে হয়েছে, গাছটার মাথাটা না ভেঙে যায় এবারে। বলো মা, পেঁপেগুলো কিন্তু হালকা। এই দেখো পেঁপে দেখো, গাছে এত পরিমাণে পেঁপে হয়েছে, মানে গাছটার মাথাটা না ভেঙে যায়। আর ওই গাছটাতে দেখো, ওই গাছটাতেও পেঁপে হয়েছে, এরকম প্রচুর পেঁপে হয়েছে। এই গাছটার পেঁপেগুলো আবার একটু আলাদা আলাদা না, কীরকম মানে ছিড়কে মিরকে হয়েছে এদিক ওদিক করে। হ্যাঁ, তো ওরকম লম্বা লম্বা পেঁপে ভালোই বড় হয়েছে কিন্তু। আর এর পেঁপেগুলো গোল গোল, পুরো ভরে গেছে পেঁপে। হ্যাঁ, এখন ওয়েদারটা মোটামুটি একটু পরিষ্কার হয়েছে, আকাশটা একটু মোটামুটি আকাশটা পরিষ্কার হয়েছে, হাওয়া হচ্ছে এখনো। মিষ্টি ওই যে বারান্দায় দাঁড়িয়ে আছে, এই যে মিষ্টি বারান্দা দাঁড়িয়ে ঠাম্মিকে ডাকছে। আর মা এক্ষুনি বাজারে গেল, গিয়ে এই কুমড়োটা নিয়ে এসছে। কুমড়োটা দেখো কত বড় কুমড়ো, এই কুমড়োটা এক্ষুনি নিয়ে এসছে বাজার থেকে গিয়ে। আর তুই কী খাচ্ছিস এখনো পর্যন্ত? কী খাচ্ছিস? কেন? তো তুই খেয়ে নিতে পারছিস না? এতক্ষণ তো ঠাম্মিকে ডাকার কি হয়েছে? খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। বিরাট বড় কুমড়ো। বাবা, একটু ঘর দিয়ে বেরোতে পারলাম বাইরে। তো এই যে দেখো, আমাদের রাস্তা থেকে যে পুকুর দেখা যায়, আমাদের গলি থেকে পুকুরটা হয়েছে, খুব পরিষ্কার দেখা যাচ্ছে। আর পুকুরে এখন পুরো কানায় কানায় জল, এত কালকে রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে ভিডিওর প্রথমে বৃষ্টিটা তোমরা দেখতে পাবে। আমি সকাল 5টার সময় ওটা দিকে দেখিয়েছি কতটা বৃষ্টি হচ্ছিল, তো ভিডিওর প্রথমে দিয়ে দেবো, দেখবে। প্রিয়াঙ্কা এই যে এখন এখানে ঢ্যাঁড়স কাটছে। আমি এখন ঢ্যাঁড়স দিয়ে, চিচিঙ্গে দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করবো। আর ওদিকে আজকে নিয়ে এসছে বেলে মাছ, বেলে মাছের ঝোল হবে আলু দিয়ে। দেখি আসো, মাছটা ভাজা বসিয়েছি। আর এই যে আজকে বাজারে গেছিলাম, এই বেলে মাছ নিয়ে এসেছি। আমি গেছিলাম দোকানে, দোকানের মধ্যে জল ঢুকে গেছে, তোমাদের দেখাতে পারলাম না, দেখাতে ভালো হয়। দোকানের মধ্যে পুরো জল ঢুকে গেছে। আর দোকান থেকে বাড়ি আসার সময় এই বেলে মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছ নিতাম, ইলিশ মাছ প্রচুর দাম বলছে, 600 টাকা কিলো। আর আমার অতটা ভালো লাগে, এরা ভালো খায় কিন্তু আমি অতটা ভালো খাই না। এখন এইগুলো আছে আমাদের এখানে, মাছের দামটা খুবই কম। তো এই মাছটা কত নিল 90 টাকা। বড় বেশ মাছটা, ভালোই বড় আছে বলো। আর 7-8 পিস হয়েছে, তো মোটামুটি 7 পিস 8 পিস মতন হয়েছে। 7 পিস 8 পিস মতন হয়েছে। আর 90 টাকা দাম নিয়েছে মাছটা। বেলে মাছ খুব ভালো লাগে, খুব টেস্টফুল। কিন্তু অনেকদিন ধরে ইলিশ মাছ আনার কথা বলছে, বাট ওই 400 টাকা বা 500 টাকার ইলিশ মাছ অতটা টেস্ট হয় না। যদি ইলিশ মাছ নিয়ে আসতে হয়, রান্নাপুজোটা চলে গেলে একটু বড় সাইজের দেখে ইলিশ মাছ নিয়ে আসবো। বড্ড তো কত বড় কুমড়োটা দেখো, কাটতে পারে না বঁটিতে, বঁটি সরে যাচ্ছে, বঁটি সরে যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ হেভি কুমড়ো হেভি কুমড়ো। হ্যাঁ কুমড়োটা দেখো শুধু লাল কুমড়ো। তুমি কি ভাবছো টকটকে লাল কুমড়া খাবে? চিংড়ি কত করে নিয়েছে? এই চিংড়িটা দিয়ে কুমড়ো দিয়ে রাত্রেবেলা রান্না হবে 300 টাকা করে, আগের দিন 250 টাকা করে নিয়েছিল। দিয়ে দিলাম পাঁচফোড়ন, তারপরে দিয়ে বাবা এখন কি দিচ্ছেন? ওটা কি দিলে? 5 ফোড়ন দিয়েছো না অন্য কিছু দিয়েছো? পাঁচফোড়ন দিয়েছি। হ্যাঁ পাঁচফোড়ন তো দিলাম। তাহলে দেখে দেখে করো, উল্টো পাল্টা দিয়ে দিও না যেন আবার ব্লগিং করতে করতে। এ শোনা শোন নাই, মেয়েটা না রান্নার কাছে গ্যাসের কাছে গেলে ঘরে যা ঘরে যা সব উল্টো পাল্টা হয়ে যাবে, আমি বলে দিলাম। ঘরে যা। বিরক্ত করলে হয়? এটা দিয়ে দিলাম একটু রাঁধুনি। এই রাঁধুনিটা দিলে কিন্তু রান্নার টেস্টটাই কিন্তু একদম পাল্টে যায়। ঠিক আছে, চলো আগে আমি চচ্চড়িটা বসিয়ে দেবো। তো আলুটা ভাজা হবে, তারপরে আমি দিয়ে দেবো ভেন্ডিটা। আলু আর ভেন্ডিটা আমি একসাথেই দিয়ে দেবো, চিচিঙ্গিটা একটু পরে দেবো। এটা একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে দেবো। আমার এখন মশলা করা হয়নি, সেটা নিয়ে আমি আগে এইটা বসালাম, মানে আগে কি বলে এটাকে সবজিটা মানে চচ্চড়িটা আগে বসালাম। যেহেতু আমার মশলা করা হয়নি সেহেতু আমি চচ্চড়িটা বসালাম, তার কারণ এটা সিদ্ধ হতে থাকবে, ভাজা ভাজা দিলাম, ততক্ষণে আমার মশলা হবে। এবার দিয়ে দিল চিচিঙ্গেগুলো। তো ভাবছে দাদা ভাই আজকে ক্যামেরা হচ্ছে, কথা বলছে কেন এত? দাদা ভাই থাকবে, দাদা ভাই তো বলবে না কি এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাবে। একটু নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে? একটু নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজা ভাজা হতে থাক। তো প্রিয়াঙ্কা যুদ্ধকালীন তৎপরতা আগে রান্না করেছে, কেননা বাজার নিয়ে এসেছে 1টার সময়। তো এখন বাজে প্রায় 2:30 বাজতে যায়। তো এই যে এই মাছটা নিয়ে এসেছিলাম, সেই মাছটা প্রিয়াঙ্কা ঝোল করেছে, খুব সুন্দর হয়েছে। তরকারিটা দেখেই মনে হচ্ছে খুব টেস্ট হবে হয়তো। আর এই যে ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে কচু দিয়েছো না, সবসময় কচু দেখতে পাও না, চিচিঙ্গে দিয়েছে। চিচিঙ্গে ভেন্ডি দিয়ে দেখেই মনে হচ্ছে যে অসাধারণ হয়েছে। আমার জিভে জল চলে আসছে, কথা বলতে পারছি না। আর মিষ্টি ওদিকে সাজুগুজু করে রেডি হয়ে গেছে। মিষ্টিকে আজকে স্নান করিয়েছি, কালকে স্নান করাইনি মিষ্টিকে, আজকে ওকে করিয়েছি, একদিন ছাড়া ছাড়া করাচ্ছি। তো এবারে খাবো, খুব খিদে পেয়েছে, কারণ 2:30 বেজে গেছে। তোমার তো খিদে পাইনি, ওই জন্য তুমি এত দেরি করেছো। পেয়েছে কি খিদে? খুব খিদে হয়ে দাও, ঝমঝম দাও, ঝমঝম দাও, দাও দাও দাও, এবার দাও। আর আমাদের দেখা দাও না, খিদে পেয়েছে, আবার খাবো 2:30 বেজে গেছে। তখন কিন্তু যখন স্নান করে ওঠানি তখন কিন্তু বেশি এত খিদে ছিল না। হ্যাঁ এখন খিদে পেয়েছে, স্নান করে উঠেছে, এত খিদে কোথায় পায়? তাই তো মানুষের তাই তো। ঠিক আছে চলো খাবার বাজে। তোমাদের কি এত খিদে পায় না কি? না না, কারোর খিদে হয় না। না তাহলে মানুষের তোমাদের যখন এত খিদে পায় না, তাহলে এত খিদে আমি পাবে বক বক করে পাগলের মতন। ঠিক আছে চলো ভাত বাড়ি। দশকর্মা আমি ভেবেছিলাম যে 100 টাকার মধ্যে হয়ে যাবে, দশকর্মায় 300 টাকা বিল হয়ে গেছে। দশকর্মা বাজারের দোকানে খরচা আছে। বাবা, আমাদের কিন্তু পুজোর সময় কিন্তু ফর্দ এত কিন্তু হয় না, বলো 70-80 টাকা। জন্মাষ্টমীতে বিশ্বকর্মা পুজোতে প্রায় 300 টাকা বিল হয়ে গেল। তো ফাইনালি সব কিছু মোটামুটি কিনে নিয়ে চলে এসেছি। আর এই ঘর ঠর যা লাগে সব নিয়ে চলে এসেছি, ঠাকুর কিনে নিয়ে এসেছি। আর কিছু কিছু জিনিস বাকি আছে, যেটা হচ্ছে আমার এটা নিয়ে আসতে হবে, একটু খেজুর নিয়ে আসতে হবে, একটু আখ কিনে আনতে হবে। ফল বাজার হ্যাঁ হয়নি? ফল হয়ে গেছে। আমি ভাবছি এখানে 3 রকম হয়ে যাবে, 1 প্যাকেট খেজুর কিনে নেবো, একটা বাতাবিলে বলে হয়ে যাবে। হ্যাঁ কালকে সকালবেলা ওগুলো করলে হয়ে যাবে। আর মোটামুটি খই মুরগি চিড়ে সব নিয়ে চলে এসেছি। তো আমি ভেবেছিলাম যে পুজো করতে পারবো না এবছর, কেননা দোকানের মধ্যে আমার 1 হাঁটু জল ঢুকেছিল। সকালবেলা তোমাদেরকে ভিডিওটা করে দেখালে ভালো হতো। তো সেই জল পুরো সব মগ দিয়ে ছিঁচে ছিঁচে পরিষ্কার করে আমি পুজো করতেই পারবো না এবছর।
তারপর সেই বিকেল থেকে এই পর্যন্ত ঘামে ঘাম ঝরে যাচ্ছে, পুরো দোকানের জল ছেঁচে পরিষ্কার করে, দোকান ঝেড়ে মুছে পরিষ্কার করে, যন্ত্রপাতি তেল টেল মেরে পরিষ্কার করে বাবাকে পাঠালাম দশকর্মার বাজার করতে, এই যে ফর্দ, আর আমি ফল বাজার টাজারগুলো করে আনলাম, ঠাকুরটা কিনে নিয়ে আনলাম। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সব। এবারে এখন আমি গাড়িটা পরিষ্কার করবো, গাড়িটা ধোয়া হয়ে গেলে আর কালকে সকালবেলা সব জিনিসপত্র গাড়িতে করে যেরকম নিয়ে যাই, নিয়ে চলে যাবো, ব্যাস কালকে সকালে পুজোটা। কটার সময় যেতে হবে? কালকে প্রায় 5:30, হ্যাঁ, 6টার মধ্যে চলে যাবো। আচ্ছা, কারণ যেহেতু ঠাকুর মসজিদে অন্য কোথাও চলে যায় তাহলে আমাদের আবার লেট হয়ে যাবে। আমাদেরটা আগে করবে। হ্যাঁ, 5:30টার সময় আমি চলে যাবো দোকানে। এখন আমার কাজ হচ্ছে গাড়িটা পরিষ্কার করা। চলো, আমারও অনেক কাজ আছে এবারে। কিন্তু আমি তোমার ইয়ে পাইনি, পিতাম্বরী পাইনি, লেবু নিয়ে আসতে আমি ভুলে গেছি। তা বাসনটা কি দিয়ে মাজবো? কসবাইটা সাবান আনছি, ওই দিয়ে তো ঘষলে উঠবে না। আরে পিতাম্বরী একটুখানি আছে, ওই দিয়ে যদি হয়, কারণ লেবু ছাড়া ওঠে না। লেবু আমার মাথায় নেই, কত মনে ও তাহলে যেরকম আছে তোমার এতে। হ্যাঁ, তোমার এটাও আমি দেখিনি, হোয়াটসঅ্যাপ দেখিনি আমি। তাহলে তুমি বলে হোয়াটসঅ্যাপ করে দিতে। ভিজে গেছে আমি। তো চলো, আমি এবারে ইয়ে করব, বাসনগুলো মেজে নেবো ঠাকুরের। ওগুলো মাজাই আছে, কিছুদিন আগে যেহেতু আমাদের জন্মাষ্টমী পুজো হয়েছে, সব আমি মেজে তুলে রেখেছিলাম। কিন্তু পিতলের বাসন মানে আবার সে ইয়ে হয়ে যায়, কেমন গায়ে কেমন এমন হয়ে যায়। তো সেই কারণে আমি আবার একটুখানি মেজে নেব। তারপরে হচ্ছে রাতের তরকারি করতে হবে, রুটি করতে হবে। তো মিষ্টিকে এতক্ষণ তো আমি পড়াচ্ছিলাম। ওই যে মিষ্টি, বইটা গুছিয়ে নে শোনা, বইটা গুছিয়ে নাও। তো ওকে পড়াচ্ছিলাম। তো এবারে যাই, টুকটুক করে কাজগুলো সেরে নিই, তাড়াতাড়ি সব কাজ করে আগে বাসনটা মেজে নিই, মেজে নিয়ে তারপরে রান্নার দিকে আসবো। তো চলো দেখতে থাকো। তো এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, এই যে আলু সয়াবিন কুমড়ো দিয়ে তরকারি, আর এখানে হচ্ছে আমার আর মিষ্টির ভাত। ঠিক আছে, তো তরকারিতে এবারে মশলা দেবো। আর এইখানে আটা মাখা হয়ে গেছে, এই যে সব গুলটি করে রেখে দিয়েছি, মার, বাবার আর তোমাদের দাদা ভাই। তো রান্না হয়ে গেলে সবার লাস্টে রুটি করবো। সরে যাও, যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। ঠিক আছে, যাও ঘরে যাও। তো বন্ধুরা, এখন হলো আমার মা, এই কালকে আমার বাবার দোকানে পুজো। তো সেটা কি পুজো সেটা মা বলে দাও। বিশ্বকর্মা পুজো, জানো না তুমি? হ্যাঁ, বিশ্বকর্মা পুজো। তা এখন রাত্রিবেলা বাসনগুলো মেজে এখন মুছে এই যে খাটের তলায় উবুর দিয়ে রাখছে। নাহলে সকালবেলা সময় হবে না, তাড়াহুড়ো থাকবে। ব্যাগের মধ্যে পুরে নিয়ে চলে যাব। মিষ্টি খাওয়া হয়ে গেছে। আজ কালকে হলো আমরা সেই একটা আমার দাদানের দিদির বাড়িতে যাব। ওটা আমার ঠাম্মি হয় একটা, মানে কালকে পিসি বাড়িতে নিমন্ত্রণ আছে, পিসি বাড়িতে রান্না পুজো হয়। তো সেটাই বলছি, কালকে ব্লগে তোমরা দেখতে পাবে সেটা। কালকে বিশ্বকর্মা পুজোর ব্লগে দেখতে পারবে। তো এখন এই বাসনগুলো মাজা হয়ে গেছে, আর ও গাড়িও ধোয়া হয়ে গেছে। এই ধুলো ধুয়ে সবাই আসলো। ও আবার আমাদের বাড়িতেও গেছিল, গিয়ে কলা গাছ নিয়ে এসছে আর গোবর নিয়ে এসছে, যেহেতু সকালবেলার সময় হবে না। সকালবেলায় আবার সোজা চলে যাবে তো গাড়ি নিয়ে, হবে না সকালবেলা। হ্যাঁ, 5টা, 5:30, 6টার দিকে ব্রাহ্মণ আসবে। তো তখন কি করে সময় হবে? আর তখন তো আর সময় হবে না, তখন ওই জন্য মেজে এখন সব রেডি করে রাখছে। বাজার সব হয়ে গেছে, সব রেডি করে রাখছি। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠবো, উঠে স্নান করবো, করে জামা কাপড় পরবো, পরে এগুলো নিয়ে যেতে চলে যাবো। কোনখানে? দোকানে চলে যাবো। হ্যাঁ, চলো। তো খুব রাত্রি হয়ে গেল, আজকের মধ্যে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে কমেন্ট করে দিয়ে লাইক করে দিল। টাটা, টাটা করে দাও। টাটা।